দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন কালের কণ্ঠ আমার আপনজন অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে রয়েছেন আব্দুর রশিদ। ফুটপাতে বিক্রি করেন চা। আমরা জানতে চাইবো তার জীবন আর জীবিকা সম্পর্কে। জি মামুন আঙ্কেল, আপনি কেমন আছেন? আছি, বর্তমানে অনেক কষ্টে আছি। কখন, কিভাবে, কত বছর আগে আসলেন? আইছি অনেক আগে আইছি। আইয়াটাই যে কষ্ট বেষ্ট করে কাজকর্ম শিখছিলাম মতন করছি। এগুলো ওখানে বয়স হয়ে গেছে, কেউ পছন্দ করে না, এই করে না, তা কি বেকার কেমনে খামু, কেমনে চলুম। পরে এই যে চার দোকান, কয়দিন ধরে চার দোকান দিছি। এই আর মানুষের কাছে দার উদার করিয়া এখন আর এই করছি। এই যে সপ্তাহে নিয়ে ধরিয়া চার দোকান দিয়ে আর কি চলতে আছি, দেখতে আছি আর কি। এই চা বিক্রি করে কি আপনার সংসার চলে মনে হয়? অন্তরে বুঝতে পারি না এত, বুঝছেন, অন্তরে বুঝতে পারি না যে সংসার চলবো কেমন। চালান খাটাইছি, হারে দিতে হইব, তারপরে নিজের কত থাকে না থাকে এটা হলো পরে আর কি, যে চলবো না চললে কি করা যাইব। এই যে প্রতিদিন চা বিক্রি, কত টাকার চা বিক্রি করতে পারেন আপনি? এই যে 1500, 2000, 2500 এই বেশি। চাচা, আপনার হচ্ছে গ্রামের বাড়িতে কে কে আছে, আর গ্রামের বাড়ি কোথায়? না, গ্রামের বাড়ি আমার কেউ না, আমার মা নাই, বাপ নাই, মারা গেছে। আমার ভাই নাই, বোন নাই, আমি একাই আসলাম আর কি। যে আপনার যে মা বাবা যখন ছিল তখন আপনাকে কতটুকু ভালোবাসতো? খুব ভালোবাসতো। এক ছেলে, বোঝেন না, এক ছেলে খুব ভালোবাসতো আর কি। এই যে মা বাবার কথা মনে পড়ে না, তখন কেমন লাগে? এই কথা কই না, এই কথা কইলে কামনা নাই। বাবা মারা গেছেন কত বছর আগে? 78-এ। অসুখ ছিল নাকি? না, বয়স হয়ে গেছে, বয়সে মারা গেছে। মা মারা গেল কতদিন হলো? মা মারা গেছে 88-তে। খুব আদরের ছিলেন তাই না যখন মা বাবা ছিল? হ্যাঁ। কেমন আদর করতো, কি বলে ডাকতো খুব। মা বাবা, কি বলে ডাকতো? বাদাম সোনা বললে ডাক্তার সব সময় আর কি, এই আর কি। আর এই যে ছোটবেলা, যে সময় ছোট ছিলেন, ওই সময় কি হতে ইচ্ছা করতো, যে পড়াশোনা করবেন বা কি করতে ইচ্ছা করতো? না, পড়াশোনা করবার লিগে তো এই সময় তো আর এত ছিল না, কঠিন ছিল না। তখন খেলাধুলার দিক দিয়ে করতাম। হ্যাঁ, এক বাপের এক বেটা, হ্যাঁ, মনে করছিলাম দিন বুঝি আমি নিয়ে যাইব, এইভাবে আর কি কাটাইছি আর কি। এই যে আপনার যে সময় মা বাবা ছিল তা না, আত্মীয় স্বজন খোঁজ দিত, এখন আত্মীয় স্বজনরা খোঁজ নেয় কেমন আপনার? না, কেউ না, কেউ খোঁজ নেয় না। খারাপ লাগে, খোঁজ নেয় না। যদি টাকা চাই, কিছু চাই, হ্যাঁ, এই আর কি। সেই সময় কি তারা খোঁজ খবর নিত, আত্মীয় স্বজন যখন খাওয়াইতে পারতেন বা দিতে পারতেন? হ্যাঁ, তখন তো এই যে কোনা ভালোবাসতো, দেখতে আইতে যাইতো। যখন এই পড়ে গেছে, ওখানে কে ফোন দিল কথা কয় না, জানে না। আমার আত্মীয় স্বজন থাকলে আমার মনে তো আশা ছিল যে আত্মীয় স্বজন থাকলে তাকে হেল্প করতাম, যদি কেউ তারা টাইনে উড়াইতাম। আপনি যখন বিপদে পড়লেন, ধরেন যে এই যে চা বিক্রি করতে আসলেন, এই বিপদে পড়ার টাইমে আপনার আত্মীয় স্বজন বলে না যে আয়? না, কেউ না। এই যে বাড়িতে আপনার কে কে আছে, বউ বা স্ত্রী, সন্তান কত? আমার বউ আছে আর পোলাপান আছে। কতজন সন্তান আপনার? 4 ছেলে 2 মেয়ে। তারা কি করতেছে এখন? চাকরি বাকরি করতে আছে, যার মতে বিয়ে করে, যার মতে গেছে। এই যে চার ছেলে তো আপনাকে সহযোগিতা করলে আপনি চলতে পারতেন তাই না এই বয়সে? তো আসলে এই বিষয়টা কেমন লাগে যে সন্তানদের মানুষ করলেন, অনেক টাকা খরচ করে, পরিশ্রম, তাই না? এখন তারা খোঁজ খবর নিচ্ছে বা নিচ্ছে না? খুব খারাপ লাগে। আজকে আমি যেখানে চা বেছাম, পোলা মানে যদি আমার 1000, 2000 করে টাকা দেয়, তাহলে তো আমি যেখানে চলে যেতাম। এই যে যারা সন্তান এখন ধরেন মানুষ করবে আসলে সামনের দিকে, এই যে বুড়ো বয়সে মানে খোঁজ নেয় না, খবর নেয় না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই যে যারা মা বাবারা এখন সন্তান বড় করছে। না, এখন যারা সন্তান, ভালো সন্তান হইলে ভালো করবে, আর খারাপ সন্তান হইলে তো খারাপ লাইনে যাবো গা। এই সন্তানদের কি বানাতে চেয়েছিলেন যখন তারা ছোট ছিল?
এই সন্তানগো ভালো পড়ালেখার জন্য খুবই করছি, হ্যাঁ খুবই করছি। মেয়েটা আই পর্যন্ত লেখাপড়া করছে, আর দি ক্লাস 8 পর্যন্ত 9 পর্যন্ত পড়ালেখা করে যার যার মতে চলে যাওয়ানে পরে আমার বউ স্ট্রোক করে মারা গেল চিন্তা ভাবনায়। আপনার স্ত্রী মারা গেছে মারা গেছে, কতদিন আগে? মারা গেছে আজকে 14 বছর। এখন আপনি ঢাকা শহর কার সাথে থাকতেছেন? না আমি আবার বিয়ে করছি, হেয়ারলে থাকতেছে। এই যে আঙ্কেল ধরেন আপনার কি সুযোগ সুবিধা হইলে ধরেন যে আপনি একটু ভালো মতো চলতে পারেন? এই যে সুযোগ সুবিধা, এই যে একটু হেল্প করলেই তো আমি ভালোভাবে চলতে পারি। আপনি যদি এখন হ্যাঁ তুমি এই যে কোনো ধরো তোমার এই কটা টাকা এই দিলাম, পুঁজিটা দিলাম, এই পুঁজিটা তুমি ভালো একটা ই করো, এই তো এটাই আর কি। আমরা এতক্ষণ কথা বলছিলাম আব্দুর রশিদের সাথে, যিনি জানাচ্ছিলেন তার জীবন আর জীবিকার গল্প। দর্শক, ব্যস্ততার এই যুগে আমরা আমাদের চারপাশে এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা আপনজনদের খোঁজ খবর রাখবো। আজকের কালের কণ্ঠ আপনজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।